৫ ওয়াক্ত পড়বেন ৫০ ওয়াক্তের সওয়াব পাবেন। মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বুড়া বুড়া বাবারা, এই পর্যন্ত নামাজ ছাইরা দিয়েছেন, পড়েন নাই, আল্লাহর কাছে তওবা কইরা ৫ ওয়াক্ত নামাজ আজকে যারা এশা পড়েন নাই, বয়ানের পরে এশার পয়রা ঘুমাবেন, কারণ ঘুমের ঘরেও মানুষ মারা যায়। আজকে রাত্রে যে আপনার মরণ হবে না, এটা গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। এই নগর মুসলমান ভাইয়েরা আমার, এরপরে শুনেন, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন, হে আমার উম্মত, শুনো শুনো, আমাকে যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানাদি থেকে, তোমার মা বাবার থেকে, দুনিয়ার সব মানুষের থেকে, সব কিছুর চাইতে নবীকে যদি ভালোবাসো, তোমার জানের চাইতেও নবীর ভালোবাসা বেশি হইতে হবে। নবীর জন্য জীবন দিতে হলে জীবন দিতে হবে। এরপর নবীর ভালোবাসা অন্তরে নিয়ে রাখতে হবে। যদি নবীকে সব মানুষের চাইতে নবীকে ভালোবাসতে যে পারবে, আল্লাহ রসুল বলেন, তখনই তুমি পরিপূর্ণ ঈমানদার, তখনই তুমি খাঁটি মুমিন। আমার জানের চাইতে, আমার মার চাইতে, বাবার চাইতে, আমার সন্তানাদির চাইতে, সবার চাইতে আমার প্রিয় হলো, আমার কাছে সম্মানিত ব্যক্তি হলো যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এরপরে শুনেন, আল্লাহর নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি গো, আমি আপনাকে উম্মত বানায় দিলাম, উম্মতের সংখ্যা বাড়ায় দিলাম। হাবিব, আপনার উম্মতের মধ্যে ইসলাম ধর্ম ধরে রাখবে না। আসিফ ওয়াইল বেঈমানে বলতেছে, বেঈমান কাফেররা বলতেছে, আপনি টেনশন করবেন না, আপনার উম্মতের মধ্যে একদল হয়ে যাবে যারা ৫ ওয়াক্ত নামাজ পড়বে, মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, মাদ্রাসা, যাকাত, ফিতরা, এতিমখানা বোর্ডিংয়ের মধ্যে লিল্লাহ বোর্ডিংয়ে দিয়ে দিবে, হক্কানি আলেম ওলামার কথা অনুপাতে চলবে। আর ইসলামের জন্য যদি জিহাদ করতে হয়, মুসলমানেরা ইসলামের জন্য জিহাদ করার জন্য ময়দানে যাইয়া বুকের তাজা তাজা রক্ত মাটিতে, জমিনে বাসায়া দিবে। এরপরও ইসলামের পতাকাটা উপর থেকে নিচে নামতে দিবে না। আছে না নাই? কলেজে পড়ে, স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়ে, এমন ভার্সিটিতে পড়নেওয়ালা, কলেজে পড়নেওয়ালা, হাই স্কুলে পড়নেওয়ালা যুবকরা, এমন কিছু যুবক আছে যেই যুবক ওই ৫ ওয়াক্ত নামাজ পড়ে, নবীর উপরে দুরূদ পড়ে, এবং নবীকে গালি দিলে মিছিল করে, আন্দোলন করে, প্রতিবাদ করার জন্য ওই কলেজ ভার্সিটির ছেলেরাও ময়দানে আসে। আর কওমি মাদ্রাসা সহ কওমি মাদ্রাসার অনুসারী যারা, সবাই মাঠে নাইমা নবীর ইজ্জত রক্ষা করতে বাধ্য হয়। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার আপনার নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিনের ঘরে পাক শাক হয় না, পাক করার মতো কোনো ব্যবস্থা নাই, সামান নাই, চাউল নাই, ডাল নাই, নবীর ঘরে উপাস। একজন সাহাবী আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, পেটের খিদায় আর সহ্য করতে পারি না। পেটের মধ্যে সাহাবী পাথর বাঁধছে, চাপাইয়া পাথর বেঁধে রাখছে, যাতে করে খিদার থেকে কিছু বাঁচতে পারে। হুজুর, পেটের খিদার যন্ত্রণা ভোগ করতে না পাইরা পেটে পাথর বাঁধছি,
আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরে, পেটের খিদার যন্ত্রণা, তুমি একটা পাথর বাঁধছো, আমার পেটের মধ্যে আমি দুইটা পাথর বাঁধছি।